আসসালামু আলাইকুম সবাইকে। আগামী 25 তারিখ বাংলাদেশ সময় সকাল 7টায় কোপা আমেরিকা মিশন শুরু করতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং 9 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল দল। নেইমারবিহীন এই দলটা সাম্প্রতিক সময়ে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। তাদের কোচ দরিবাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন এবং কাকে কোথায় খেলাবেন, এই ধরেন ভিনিসিয়াস জুনিয়র অথবা রদ্রিগো কে কোন পজিশনে খেলবে তা কিন্তু এখনও খোলাসা করেননি। ব্রাজিলের এবারের কোপা আমেরিকা মিশন নিয়ে প্রত্যাশা অনেকটা কমই। তাদের লেজেন্ড রোনালদিনহো তিনি কিন্তু বলে দিয়েছেন আসলে এই দলটাতে কিছু নেই, এই দলটা খুব বেশি দূর যেতে পারবে না। আবার স্পেন লিজেন্ড ডেভিড ভিয়া তিনিও কিন্তু বলেছেন যে গ্রুপ পর্ব থেকে বাদ হবে ব্রাজিল দল, কিন্তু তাদের সমর্থকরা কিন্তু আসলে এটা মানতে নারাজ। তাদের প্রত্যাশা অনেক উঁচু, আকাঙ্ক্ষা অনেক উঁচু। 2022 সালেও এই ব্রাজিল দলকে নিয়ে কিন্তু অনেক প্রত্যাশা ছিল। ব্রাজিল দলে ট্যালেন্ট বা প্রতিভার অভাব কিন্তু কোনো সময়ই ছিল না, এবারও কিন্তু তার কমতি নেই। এবারও দলে কিন্তু প্রচুর ট্যালেন্ট রয়েছে। এখন দেখার বিষয় তারা তাদের প্রতিভার কতটুকু ব্যবহার করতে পারেন। 2022 সালে ব্রাজিল দলের মার্কেট ভ্যালুর যে গরম আসলে সমর্থকরা দেখিয়েছিল তা কিন্তু আমাদের সবারই জানা। এখন যদি আমরা একটু ব্রাজিল দলটার দিকে নজর দিতে যাই, সবার আগে যে হতাশার গল্পটা আসে সেটা হচ্ছে নেইমার নেই দলে। ইনজুরির কারণে তিনি আসলে আগস্ট মাস পর্যন্ত মাঠের বাইরে থাকবেন। এর বাইরে তাদের মূল যে গোলকিপার এডারসন তিনিও কিন্তু ইনজুরির কারণে বর্তমানে বাইরে রয়েছেন। তো গোলকিপার হিসেবে স্বভাবতই প্রথম চয়েস থাকবেন আলিসন বেকার। একই সাথে তাদের যে রক্ষণভাগ রয়েছে সেখানে কিন্তু মার্কিনিওস, এডার মিলিটাও, ওয়েন্ডেল, দানিলো এদেরকে দেখা যেতে পারে। মিডফিল্ডের কথা যদি আমরা বলি, রাফিনিয়া, লুকাস পাকেতা অথবা ডাগলাস লুইস এরা কিন্তু সবাই আসলে ডেলিভার করার মতো প্লেয়ার, এরা কিন্তু সবাই পরীক্ষিত প্লেয়ার। অ্যাটাকিং ভাগে সেখানে যদি দেখি তাহলে কিন্তু আসলে সেখানে রদ্রিগো আছেন, ভিনিসিয়াস জুনিয়র আছেন, ব্রুনো গুইমারিয়াস আছেন। তো এরা সবাই হয়তো বা মূল একাদশে শুরু করবেন আশা করা যাচ্ছে, বা দু একজন বাদ পড়তে পারেন। তবে এরা সবাই আসলে ব্রাজিল দলে মূল একাদশে শুরু করার মতোই, অথবা দু একজন বাদ পড়তে পারেন। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা ব্রাজিলকে ভোগাবে সেটা হচ্ছে ক্যাসেমিরোর দলের অন্তর্ভুক্তি না থাকা। অর্থাৎ ক্যাসেমিরোর অভাব কতটা পূরণ করতে পারবে ব্রাজিল দল সেটা কিন্তু একটা দেখার বিষয়। তাদের যে মূল গোলকিপার এডারসন জানি ইনজুরির কারণে একটু বাইরে আছেন, তিনি প্রিমিয়ার লিগের বর্তমান সময়ের সেরা গোলকিপার, তিনি না থাকাটা দলের জন্য আসলে কতটা ক্ষতিকর হবে সেটাও একটা ভাববার বিষয়। যেখানে অভিজ্ঞ প্লেয়াররা, লিজেন্ড প্লেয়াররা বলছে ব্রাজিল দল বেশি দূর যেতে পারবে না, কিন্তু ব্রাজিলের সমর্থক আসলে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে আমাদের দল হয়তো বা এবারও ফাইনাল খেলবে, ট্রফি নিবে। তখন আসলে ব্রাজিল দল মাঠের পারফর্ম করে কোন পজিশন পর্যন্ত বা কোন পর্যন্ত যেতে পারবে সেটাই এখন আমাদের সবার দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। আমি রাতুল ইসলাম, আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।